আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এসএসসি কেমিস্ট্রি চ্যাপ্টার 6 এর আরেকটি বোর্ড কোশ্চেন সলভ করব, যেটা কুমিল্লা বোর্ড 2025 সালে এসেছিল। তো দেখো, দুইটা পাত্র দেয়া আছে, পাত্র এ এবং পাত্র বি। আমাদের বলা হয়েছে প্রমাণ অবস্থায় বেলুনে বিদ্যমান গ্যাসের আয়তন নির্ণয় করো। প্রমাণ অবস্থায় বেলুনে বিদ্যমান গ্যাসের আয়তন বের করতে হবে। তো এই পাশে আমরা দেখতে পাচ্ছি একটা বেলুন দেয়া আছে, যে বেলুনে অ্যামোনিয়া গ্যাস আছে 34 গ্রাম। ওকে, তো আমাদের বলা হয়েছে যে বেলুনে বিদ্যমান গ্যাসের আয়তন বের করো। ওকে, তো এইখানে দেখবা যে কি কি দেওয়া আছে। হ্যাঁ, গ নাম্বার সলভ করছি আমরা। তো এখানে দেখো কি কি দেওয়া আছে। এখানে অ্যামোনিয়া গ্যাসের কথা বলা আছে, তাইলে আমরা অ্যামোনিয়ার আণবিক ভর বের করতে পারি। NH3 এর আণবিক ভর, NH3 এর আণবিক ভর, NH3 এর আণবিক ভর M ইকুয়াল টু, আমরা কি লিখতে পারি, M ইকুয়াল টু নাইট্রোজেন আছে, নাইট্রোজেনের ভর হচ্ছে 14 প্লাস হাইড্রোজেনের ভর 1 আছে হচ্ছে 3টা। তাহলে আমরা অ্যামোনিয়ার আণবিক ভর পেলাম 17। হ্যাঁ, 17 গ্রাম পার মোল। আচ্ছা, 17 পেলাম। ওকে, এরপরে আমাদের অ্যামোনিয়া কতটুকু আছে, অ্যামোনিয়ার ডব্লিউটা বলে দেওয়া আছে, তাই না? অর্থাৎ আমরা লিখতে পারি ডব্লিউ, অর্থাৎ বর। অ্যামোনিয়া কত আছে, বর আছে 34 গ্রাম। আচ্ছা, তো বলছে প্রমাণ অবস্থায়, তাহলে প্রমাণ অবস্থায় গ্যাসের আয়তন বের করতে হবে, অর্থাৎ বি আমাদের জানতে চাওয়া হয়েছে। আচ্ছা, তো এই অধ্যায়ের বেসিক ভিডিও লেকচার নাম্বার 2-তে আমি তোমাদের একটা ফর্মুলা দেখিয়েছিলাম, যে প্রমাণ অবস্থায় বলা থাকলে আমরা লিখতে পারি, প্রমাণ অবস্থায় যদি বলা থাকে তাহলে আমরা প্রমাণ অবস্থার জন্য একটা ফর্মুলা শিখেছিলাম, যে W/M ইকুয়াল টু বি ডিভাইডেড বাই 22.4। তো আমাদের এখানে বি জানতে চাওয়া হয়েছে, অর্থাৎ গ্যাসের আয়তন জানতে চাওয়া হয়েছে। তাহলে প্রমাণ অবস্থায় গ্যাসের আয়তন বি কে যদি আমরা একপাশে করি, তাহলে আমরা লিখতে পারি এম, আর উপরে হবে ডব্লিউ ইন্টু 22.4। আচ্ছা, তাহলে এখানে ডব্লিউ এর ভ্যালু কত আছে, ডব্লিউ এর ভ্যালু আছে 34 ইন্টু 22.4 ডিভাইডেড বাই আণবিক ভর হচ্ছে 17। তো এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কত আসবে, এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আনসার আসে, তো এটাকে আমরা ক্যালকুলেট করলে আনসার কত আসবে, আনসার আসবে, যদি ক্যালকুলেট করি তাহলে আনসার আসবে 34 ইন্টু 22.4 ডিভাইডেড বাই 17। আচ্ছা, তাহলে এটা আসে 44.8 লিটার, 44.8 লিটার। তো আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে আমরা নেক্সট ম্যাথটা দেখব, যে বলা হয়েছে উদ্দীপকের বিক্রিয়ায় একটা বিক্রিয়ক লিমিটিং বিক্রিয়ক হবে, বিশ্লেষণ করো। উদ্দীপকের বিক্রিয়ায় একটি বিক্রিয়ক লিমিটিং বিক্রিয়ক হবে, বিশ্লেষণ করো। তো আমরা দেখছিলাম যে পাত্র এতে আমাদের কি ছিল, নাইট্রিক অ্যাসিড ছিল, তাই না? পাত্র এতে ছিল হচ্ছে আমাদের নাইট্রিক অ্যাসিড। আচ্ছা, পাত্র এতে ছিল নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড HNO3। আচ্ছা, এবং পাত্র বি তে আমাদের ছিল হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, পাত্র বি তে ছিল ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তো এদের রিয়াকশনে কি হবে, এদের রিয়াকশনে এখানে দেখো এইচ হচ্ছে প্লাস, এইচ প্লাস, NO3 হচ্ছে মাইনাস, আবার এখানে ক্যালসিয়াম হচ্ছে প্লাস, OH হচ্ছে মাইনাস, তাহলে প্লাসের সাথে মাইনাস জোড়া লাগবে, তাহলে এখানে হবে ক্যালসিয়াম নাইট্রেট Ca। হ্যাঁ, এখানে হবে আমাদের ক্যালসিয়াম নাইট্রেট। বিক্রিয়া যদি আমরা করি তাহলে হয় ক্যালসিয়ামের যোজনী কত, 2, নাইট্রেটের যোজনী হচ্ছে 1, তাহলে দাঁড়াচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট প্লাস H2O। এরপরে যদি আমরা বিক্রিয়াটা সমতাকরণ করে লিখি, তাহলে সমতাকরণ যদি করি তাহলে এইটার আগে আমাদের 2 দিতে হবে এবং এইটার আগে আমাদের 2 দিতে হবে। আচ্ছা, এরপরে আমরা কি করব, আমরা নাইট্রিক অ্যাসিডের
পরিমাণ কত দেওয়া ছিল, হ্যাঁ নাইট্রিক অ্যাসিডের পরিমাণ কত দেওয়া আছে এটা আমাদের বের করতে হবে। এখানে কিন্তু নাইট্রিক অ্যাসিড কি পরিমাণে দেওয়া আছে সেটা বলা নাই, নাইট্রিক অ্যাসিডের ওয়েটটা দেয়া নাই। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে নাইট্রিক অ্যাসিডের ডব্লিউটা বের করা। তো এর জন্য দেখো এখানে দুইটারই ভলিউম আছে 200 ml এবং মোলারিটি আছে দুইটারই 0.2। তাহলে নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, দেওয়া আছে, হ্যাঁ। তাহলে নাইট্রিক অ্যাসিডের ভর নির্ণয় আমাদের স্টেপ 1 হচ্ছে, স্টেপ ওয়াইজ যদি আমি ম্যাথটা করাই তাহলে আমাদের স্টেপ 1 হচ্ছে নাইট্রিক অ্যাসিডের ভর নির্ণয়, HNO3 এর ভর নির্ণয়, HNO3 এর ভর নির্ণয়। ওকে, তাহলে খেয়াল করো এখানে নাইট্রিক অ্যাসিডের ভলিউম দেওয়া আছে 200 ml, 200 ml। নাইট্রিক অ্যাসিডের কত মোলারিটি, 0.2 মোলারিটি দেওয়া ছিল। তো আমাদের আবার নাইট্রিক অ্যাসিডের মলিকুলার ওয়েট আমরা বের করতে পারবো HNO3 যেহেতু। তাহলে হাইড্রোজেনের কত, হাইড্রোজেনের 1, নাইট্রোজেনের হচ্ছে 14, অক্সিজেনের হচ্ছে 16 × 3। তাহলে এটা ক্যালকুলেট করলে কত আসে, 63 আসে, হ্যাঁ 63 আসে। ওকে, তো আমাদের বের করতে হবে নাইট্রিক অ্যাসিড কি পরিমাণে ছিল এইটা বের করতে হবে। তো আমরা ফর্মুলা জানি যে W = SMB/1000, যেহেতু মিলিলিটারে দেওয়া আছে তাহলে 1000 দিয়ে ভাগ দিব, W = SMB/1000। আচ্ছা, তাহলে এখানে দেখো যদি আমরা S এর ভ্যালু বসিয়ে দেই, S হচ্ছে 0.2 ইন্টু মোলারিটি অর্থাৎ আণবিক ভর কত দেওয়া আছে, মোলারিটি না আণবিক ভর দেওয়া আছে কত, 63। আচ্ছা, ইন্টু ভলিউম কত, ভলিউম দেওয়া আছে 200 ml। ওকে, এটা বসিয়ে দিলাম, 1000 দিয়ে যদি ডিভাইড করি তাহলে এটা কত আসে। আচ্ছা, তাহলে 0.2 ইন্টু 63 ইন্টু 200 ডিভাইডেড বাই 1000, এটা আসে হচ্ছে 2.52। ওকে, তাহলে আমরা লিখলাম যে নাইট্রিক অ্যাসিড আছে হচ্ছে 2.52 গ্রাম। ওকে, এরপরে যদি খেয়াল করো, আচ্ছা তো আমি বিক্রিয়াটা আবার লিখছি। তো আমাদের এখানে নাইট্রিক অ্যাসিড ছিল 2HNO3, নাইট্রিক অ্যাসিড প্লাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH2 প্লাস এখানে হচ্ছে হ্যাঁ এখানে ছিল আমাদের বাম পাশে কি ছিল, বাম পাশে ছিল ক্যালসিয়াম নাইট্রেট CaNO3 ক্যালসিয়াম নাইট্রেট প্লাস 2 অণু পানি ছিল, 2 মোল পানি ছিল। আচ্ছা, তো এবার আমরা এই স্ট্যান্ডার্ড ইকুয়েশনে আমাদের কিন্তু ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণটা দেওয়া ছিল, তোমরা খেয়াল করে দেখবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আছে 3 গ্রাম, অর্থাৎ এটার ওয়েটটা দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমরা কি লিখতে পারি, স্ট্যান্ডার্ড ইকুয়েশন থেকে আমরা বের করব যে নাইট্রিক অ্যাসিডের কত গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের কত গ্রামের সাথে বিক্রিয়া করে। তাহলে স্টেপ 2 হচ্ছে আমাদের লিমিটিং বিক্রিয়ক খুঁজে বের করা। তো লিমিটিং বিক্রিয়ক খুঁজে বের করার জন্য এখানে আছে 2 মোল নাইট্রিক অ্যাসিড, তাহলে 2 ইন্টু হাইড্রোজেনের ভর হচ্ছে 1, নাইট্রোজেনের 14 এবং অক্সিজেনের 16 ইন্টু 3 অর্থাৎ 48। এটা ক্যালকুলেট করলে আসে হচ্ছে 126 গ্রাম। আচ্ছা, তাহলে 126 গ্রাম নাইট্রিক অ্যাসিড কত গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে এটা বের করাই আমাদের উদ্দেশ্য। তাহলে দেখো এখানে যদি আমি 40 লিখি, ক্যালসিয়ামের ভর 40 প্লাস অক্সিজেন আছে হচ্ছে 16, অক্সিজেনের ভর হচ্ছে 16 প্লাস হাইড্রোজেনের ভর হচ্ছে 1, আছে কয়টা, দুইজনে আছে 2টা, হ্যাঁ এটা আছে 2টা। তো এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এটার মলিকুলার ওয়েট আসে 54 গ্রাম। আচ্ছা, তাহলে দেখো স্ট্যান্ডার্ড ইকুয়েশন থেকে আমরা বলতে পারি না যে নাইট্রিক অ্যাসিডের 126 গ্রামের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের 54 গ্রাম। তাহলে আমরা লিখতে পারি যে 126 গ্রাম নাইট্রিক অ্যাসিড, 126 গ্রাম নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে 126 গ্রাম নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে 54 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে, 54 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে, 54 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে। আচ্ছা,
তাহলে 1 গ্রাম নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে আমরা লিখতে পারি 54 ডিভাইডেড বাই 126 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে। অতএব 2.52 গ্রাম নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করবে 54 ইন্টু 2.52 ডিভাইডেড বাই 126 গ্রাম নাইট্রিক অ্যাসিডের সাথে। তো এটা আনসার কত আসবে, এটা যদি আমরা ক্যালকুলেট করি 54 ইন্টু 2.52 ডিভাইডেড বাই 126। আচ্ছা, তাহলে এটা আসে 1.08 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে, 1.08 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে। তাহলে খেয়াল করো 2.52 গ্রাম নাইট্রিক অ্যাসিড, যেটা আমরা কি কোথায় পেয়েছিলাম, এই যে এখানে পেয়েছিলাম যে নাইট্রিক অ্যাসিড আছে হচ্ছে 2.52 গ্রাম। তো এই 2.52 গ্রাম অর্থাৎ সম্পূর্ণ নাইট্রিক অ্যাসিডের সম্পূর্ণ পরিমাণ ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের 1.08 গ্রামের সাথে বিক্রিয়া করেছে। কিন্তু আমাদের তো বিক্রিয়া পাত্রে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দেওয়া ছিল কত গ্রাম, 3 গ্রাম দেওয়া ছিল। তাহলে কতটুকু ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট রয়ে গেছে এটা আমরা বের করতে পারবো না। আমরা লিখতে পারি যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট থাকবে। অতএব অবশিষ্ট ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট থাকবে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট থাকবে। আমাদের দেয়া ছিল কত, 3 গ্রাম, আমাদের লাগছে কত গ্রাম, 1.08 গ্রাম। তো এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কত আসে, 3 মাইনাস 1.08, তাহলে আসে হচ্ছে 1.92 গ্রাম। 1.92 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট থাকে। আর কোনটা শেষ হয়ে গেছে, নাইট্রিক অ্যাসিড। তাহলে যেহেতু নাইট্রিক অ্যাসিডের পরিমাণ শেষ হয়ে গেছে, যেহেতু HNO3 এর সম্পূর্ণ অংশ বা সম্পূর্ণ পরিমাণ, HNO3 এর সম্পূর্ণ পরিমাণ ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে শেষ হয়ে যায়, বিক্রিয়া করে। সুতরাং এখানে লিমিটিং বিক্রিয়ক হবে, সুতরাং নাইট্রিক অ্যাসিড লিমিটিং বিক্রিয়ক। এখানে নাইট্রিক অ্যাসিডটা হচ্ছে আমাদের লিমিটিং বিক্রিয়ক। ওকে, তো আজকে এই পর্যন্তই। তো তোমরা যদি আজকের এই ম্যাথটা বুঝে থাকো তাহলে অবশ্যই স্টাডি টিউব এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে